রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা বারবার যেই আপডেটটা নিতে চাও, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024 কবে আসছে, এই নিয়ে তোমরা বারবার কমেন্ট করো। আজকে আমি তোমাদেরকে সেই আপডেটটাই দিতে চলেছি। তোমরা যারা জিডিএস নিউ ভ্যাকেন্সির অপেক্ষায় আছো, অবশ্যই তোমরা ভিডিওটা কমপ্লিট দেখবে। প্রথমে একটা বিষয় নিয়ে তোমরা অনেকে বারবার প্রশ্ন করে জানতে চাইছো। জিডিএস শিডিউল টু ভ্যাকেন্সি, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল 30,041। এই ভ্যাকেন্সির 6th লিস্ট জারি হয়েছে, ঠিক আছে। এরপর কি আর কোনো লিস্ট আসবে? না বন্ধুরা, এরপর আর কোনো লিস্ট আসবে না। এখানে তোমাদের এই 6th লিস্টেই কিন্তু সমাপ্ত হয়ে গেছে। কারণ এই ভ্যাকেন্সির লিস্ট জারি হওয়ার লাস্ট ডেট ছিল কিন্তু 31শে ডিসেম্বর, ঠিক আছে। 31শে ডিসেম্বর 2023, ঠিক আছে, এর কিন্তু লাস্ট ডেট ছিল। আর 31 তারিখ ঠিক রাত্রিবেলাতেই তোমাদের এই 6 নম্বর লিস্টটি কিন্তু জারি হয়। মানে লাস্টের দিন তোমাদের 6 নম্বর লিস্টটা এই কারণে জারি করেছে, এরপর আর তোমাদের কোনো রকম লিস্ট আসবে না, এটা তোমরা কনফার্ম হয়ে যাও। তাহলে এইখানে তোমাদের কিন্তু অনেক সংখ্যা খালি রয়ে গেছে। এই যতগুলো তোমাদের আসন খালি থাকবে, এটা কিন্তু 2024-এ তোমাদের যুক্ত করা হবে, ঠিক আছে। তোমাদের কোনো চিন্তা করতে হবে না। যারা এই ভ্যাকেন্সিতে সিলেকশন পেয়ে গেছো, খুব ভালো কথা। যারা পাওনি, তোমাদের সিট নতুন ভ্যাকেন্সিতে তোমরা পাবে। 2024 সালে তোমাদের স্টার্টিং যে ভ্যাকেন্সিটা থাকবে 40,000 প্লাস, মানে তোমরা 40,000-এর বেশি কিন্তু কমসে কম ভ্যাকেন্সি পাবে। 40,000-এ কম ভ্যাকেন্সি আসার সম্ভাবনা তোমাদের নেই। মিনিমাম ভ্যাকেন্সি 2024 সালে 40,000 তোমরা পাচ্ছ, ঠিক আছে। এটা তোমরা ভেবে নাও। আরেকটা তোমাদের যে সবথেকে বড় প্রশ্ন, এইবারে যোগ্যতাতে কি কোনো পরিবর্তন হয়েছে? না বন্ধুরা, এইবার তোমাদের যোগ্যতা যেমন ছিল সেই রকমই আছে, শুধুমাত্র 10 পাস, এবং তোমাদের কোনো প্রকার এক্সাম নেওয়া হবে না। সরকার এই ভ্যাকেন্সিতে এক্সাম করানোর জন্য কোনো বাজেটই দেয় না, কারণ এটা গ্রুপ সি এরও নিচের লেভেলের ভ্যাকেন্সি। সেই ক্ষেত্রে 10 পাস যোগ্যতায় থাকবে। বিনা পরীক্ষাতেই তোমাদের যেমন মেরিট লিস্ট আসে 10th পার্সেন্টেজের উপর, সেম তোমাদের সেইভাবেই কিন্তু সিলেকশনটা করানো হবে। এইবারও কোনো রকম পরিবর্তন আসেনি। হ্যাঁ, একটা পরিবর্তন আসতে চলেছে তোমাদের ওয়ার্ক টাইম নিয়ে। ওয়ার্ক টাইম অর্থাৎ তোমাদের যে কাজের সময় তোমাদের ছিল কত, এখনও যেটা আছে সেটা হচ্ছে 5 ঘন্টা। এইটাই 2024 সালে তোমাদের পরিবর্তন হয়ে হবে 8 ঘন্টা, যেটা তোমাদের সবার জন্য একটা গুড নিউজ। কারণ 5 ঘন্টা থেকে যদি তোমাদের ওয়ার্ক টাইম 8 ঘন্টা করা হয়, সেই ক্ষেত্রে জিডিএসে তোমাদের যে স্যালারিটা থাকে সেই স্যালারিটা ডেফিনেটলি বাড়বে। কারণ যেহেতু এখানে তোমাদের ওয়ার্ক টাইম বাড়ানো হচ্ছে, 5 ঘন্টা থেকে সেটাকে 8 ঘন্টা করে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাদের যা স্যালারি থাকবে সেই স্যালারিটাকেও কিন্তু তোমাদের বাড়ানো হবে। এটা তোমাদের একটা ভালো খবর, ঠিক আছে। তাহলে এবার তোমাদের সবথেকে বড় প্রশ্ন, জিডিএস এর ভ্যাকেন্সি 2024 সালে কবে জারি হচ্ছে? বন্ধুরা, তোমরা যদি গত 3 বছরের জিডিএস এর রিক্রুটমেন্ট প্রসেসটা একটু ভালো করে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে জিডিএস এর ফার্স্ট ভ্যাকেন্সিগুলো প্রতি বছরে কিন্তু জানুয়ারি মাসের মধ্যে জারি হয়। মানে বর্তমানে যে জানুয়ারি মাসটা চলছে, এই মাসের মধ্যে এই জিডিএস এর নতুন ভ্যাকেন্সি জারি হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও কেন জারি হয়নি? আমি তোমাদেরকে একটা আগে বলেছিলাম বিষয়, এই যে তোমাদের সিলেকশন প্রসেস 6 মেরিট লিস্টের শিডিউল 2 এর, এটা তোমাদের এখনও কমপ্লিট হয়নি। এটা একটা বিষয়। এরকম করে আরও কিছু বিষয় আছে যেগুলো সাধারণত পাবলিকের কাছে তুলে ধরা হয়নি। কিছু কিছু বিষয়ের জন্যই তোমাদের এই ভ্যাকেন্সিটা কিন্তু আটকে আছে। কিন্তু তোমরা জানো 18ই জানুয়ারি আমি তোমাদেরকে নোটিশটা দেখেছিলাম। 18 জানুয়ারি একটি নোটিশ জারি হয়েছিল। সেই নোটিশে বলা হয়েছিল পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সিতে তোমাদের কী কী পরিবর্তন করলে ভালো হয় তার উপর একটা ফিডব্যাক চাওয়া হয়েছিল। সেই রিলেটেড আমি ভিডিওটা বানিয়েছি, যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখবে। সেই নোটিশে তোমাদের বলা হয়েছিল জিডিএসের নতুন কী কী পরিবর্তন আনতে পারে যাতে জিডিএসটা আরও ভালোভাবে পরিচালনা করা যায়। তার অর্থটা হলো এটাই, জিডিএসের কাছে ভ্যাকেন্সি আছে, জিডিএস এখনও জারি করেনি, যেটা কিছু পরিবর্তন করার পরেই জিডিএস নতুন ভ্যাকেন্সিটা জারি করবে। তাও সম্ভাবনা হিসেবে জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারি মাস, এই দুটি মাসের মধ্যেই জিডিএসের ভ্যাকেন্সি তোমরা কনফার্ম পাচ্ছ, ঠিক আছে। যারা এই নিয়ে বারবার টেনশন করছো, হেডেক আছে যাদের এই বিষয় নিয়ে, তোমাদেরকে ভাই কোনো রকম এই নিয়ে মাথা ব্যথা করতে হবে না। ভ্যাকেন্সি তোমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে ডেফিনেটলি পেয়ে যাবে জিডিএসের। আর সবথেকে বড় বিষয়, তোমাদের কত পার্সেন্টেজ থাকলে তোমরা অ্যাপ্লাই করবে আমি বলে রাখছি। যারা জেনারেল ক্যাটাগরি, তোমাদের জন্য মিনিমাম তোমাদের 80% যদি নাম্বার থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করো। আর যারা এসটি এসসি ওবিসি আছো, তোমাদের যদি 60%-এর উপরে নাম্বার থাকে তাহলে তোমরা ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারো নিশ্চিন্তে, ঠিক আছে। এটা আমি মিনিমাম বলে রাখলাম, তার মানে এই নয় যে এটাই তোমাদের থাকতে হবে। এছাড়াও তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো, কারণ সিলেকশনটা তোমাদের সম্পূর্ণ সার্কেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়। সেখানে কেমন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, তাদের পার্সেন্টেজের গড় সীমা কত আছে, সেই অনুসারে তোমাকে সিলেকশনটা নেওয়া হয়। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। জিডিএস রিলেটেড যখনই কোনো আপডেট উঠে আসবে, সব থেকে আপডেট আগে তোমরা এই চ্যানেলেই পাবে। চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।